লেখক চিরন্তন প্রামাণিক তার এই পুস্তকখানির গ্রন্থিমুক্ত হচ্ছে। আমরা সকলেই সেই স্বর্ণোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। সাথে রয়েছেন প্রকাশক এবং সেই সঙ্গে আমাদের লেখকের সকলকেই আমরা বেরুত জাতীয় সাহিত্য সম্মেলন সময়ের কথা বলছি। সে সময় আমার বয়স ছিল 7 কি 8। অজানা দ্বীপে কুড়িয়ে পাওয়া ঝিনুকের বুকে ঘুমন্ত গোলাপি মুক্তোর মতোই তখন জীবন ছিল, নির্মল, নিটোল আর নিষ্পাপ। পরীক্ষার আগে মায়েরা ছেলে মেয়েদের কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে শুধু বলতেন বড় হ। কাউকে বিদেশি সুরে বেস্ট অফ লাক বেটা বলতে শুনতাম না। নিম্ন বুনিয়াদী শিক্ষালয়ের জল চুঁয়ে পড়া ছাদের তলায় দাঁড়িয়ে অয়ে অজগর আসছে তারা এত এনার্জি নিয়ে চিৎকার করতাম যে অজগর বুঝে যেত তার চেয়েও বিপজ্জনক প্রাণী পৃথিবীতে আছে। সেখানে না ছিল স্কুল ইউনিফর্ম, না ছিল মে আই কাম ইন স্যার বলার ছদ্ম সভ্যতার ডাক। কুকিজ, চকো ভ্যানিলা, অনলাইন ক্লাস, গ্লোবাল ওয়ার্মিং বা অ্যাডলফ হিটলার কারোর নামই শোনার সৌভাগ্য তখন আমারও হয়নি। টিফিনের ঘন্টা পড়লে কাঁচা পেয়ারা, ঝালমুড়ি, কখনো বা বাড়ি থেকে আনা সুজির হালুয়া পরম তৃপ্তি করে মুখে দিতাম এবং বলা বাহুল্য হাত ধোয়ার কোনো বালাই ছিল না। একদিন ধুতি পাঞ্জাবি আর একখানা স্বাস্থ্যবান শুঁয়োপোকা মার্কা ঝুঁকো গোপ ঝুলিয়ে আমাদের বাংলার শিক্ষক এলেন। ক্লাসে এসে বললেন রচনা লেখো। আমরা এমন কোষে কলমখানা ধরলাম যে ভাবখানা দেখে মনে হবে শুধু রচনা কেন, এবং প্রথাগত ধ্যান ধারণা সবকিছুকে কলমের ডগা দিয়ে তছনছ করে ছাড়ব। সরস্বতী বিনা সরিয়ে রেখে হাত জোর করে বলবে রক্ষে করো মনুর পুত্র পুত্রীগণ। সেই ছোট বয়সেই আমরা কি করে যেন জেনে গেছিলাম পেন ইজ মাইটিয়ার দ্যান শোর্ড। বাবা নিশ্চয়ই ভেবেচিন্তেই তলোয়ারের বদলে কলম হাতে তুলে দিয়েছেন, কিন্তু এটা জানতাম না এই প্রবাদ সবার পেনের জন্য সত্যি নয়। আসল মাইটি হলো বুদ্ধি, সেটাই কিনা চুঁয়ে চুঁয়ে পেনের ডগা দিয়ে নেমে আসে। আর ভগবান, তিনি বুদ্ধি বন্টনের ক্ষেত্রে ভয়ঙ্কর কৃপণ। গড়পড়তা মানুষের জন্য গণবন্টন ব্যবস্থায় মাথাপিছু বরাদ্দ 1 চা চামচ। তিনি চান না পৃথিবীটা খুব বেশি বিদ্বান বুদ্ধিমানে ভরে যাক। ঝুপোগোপ অর্থাৎ আমার মাস্টারমশাই জানলার দিকে তাকিয়ে কিছু সময় নিয়ে কতকটা স্বগতোক্তি স্বরে বললেন রচনা লেখো রবীন্দ্র জয়ন্তী। কলমখানা কোষে ধরেছিলাম ঠিকই, কিন্তু বিষয়বস্তু শুনে আমার আঙুলের নার্ভগুলো ঢিলে হয়ে এলো, প্যান্টের পুরনো ইলাস্টিকের মতন। এমনিতেই অপুষ্টি সারা বছর আমার পিছু ছাড়তে চাইতো না। আজ ম্যালেরিয়া, কাল পেট খারাপ, পরশু ঠান্ডা লাগা লেগেই ছিল। বাসক কালমেঘ, থানকুনি আর কুলেখাড়া খেতে খেতে আমার পাকস্থলী হয়তো ধরেই নিয়েছিল যে এটা ছাগলের পেট, আমিষ জোটার কোনো সম্ভাবনাই নেই। রবীন্দ্র জয়ন্তী শুনে পেনের ডগা নীরবে দুপুর